আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমাদের সেই আনন্দ ঈদের কিছু কিছু মানুষের কষ্টকর হয়ে দাঁড়াইছে। সেটা হচ্ছে আপনারা বলতে গেলে আমি আজকে কিছু কথা বলবো। আমাদের বন্যা এলাকিত প্রবল এলাকা, যেখানে মানুষের অনেক ধানের ক্ষেত আছে, যে ধানগুলো মানুষের অনেক কষ্ট করে জমির থেকে ফসল ফলায়। কিন্তু এই ধানগুলো মানুষের এই বর্ষার আজকে যে একটা ঈদ, এই ঈদের জন্যে মানুষ ঈদের নামাজ পড়ে সবাই যার যার মতো শেষে মাঠে নেমে পড়ে আবার সেই কাজ করতেছে। তো আপনারা যদি দেখেন এই যে বর্ষার পানি, এইদিকে এই মাঠটাই শুধু কোনো রকম মানে জাগনা আছে। আশেপাশে যত মাঠগুলো আছে মোটামুটি সব মাঠগুলোই পানিতে মানে ভরে সব ডুবে গেছে। ধানগুলো অনেক ধান নষ্ট হয়ে গেছে। আর এখানে আপনার এই যে জমিগুলো যেগুলোতে পানি ঢুকছে এখনো ডোবে নাই, আজকে রাতের মধ্যে এই জমিগুলো আপনার মনে করেন ডুবে যাবে সব। এই জমিগুলো সব ডুবে যাবে। এইগুলো কালকে এগুলো জাগনা পাওয়া যাবে কিনা, কারণ আমাদের হচ্ছে গিয়ে চলনবিল এলাকা। বিশেষ করে পানি যখন ঢোকে আমাদের এলাকাতে খুবই সীমিত সময় নেয়, কারণ খুবই সীমিত সময়ের মধ্যে আমাদের এই বিলটা ভরাট হয়ে যায়। আপনাদের যদি আমি দেখাই, আশেপাশে আরও কিছু জমিগুলো আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আটিগুলো মানে বাইধা খুব সুন্দর করে তারা রাখছিল, কিন্তু বর্ষার পানিতে আসার কারণে সব আটিগুলো ভাইসে ভাইসে অনেকে স্রোতে চলে যাচ্ছে। তারপরে আপনার কিছু আটিগুলো আপনার ভরাট আছে। যাই হোক, যেগুলো আছে মানুষ এই আটিগুলো বাড়িতে নিতেছে খুবই কষ্ট করে। দেখা যাচ্ছে কি কেউ কোনো কৃষক ওই নৌকাত করে করে নিতেছে, কেউ ওই অন্য অন্য রকমের খুবই কষ্ট করে তারা এই আটিগুলো, ধানের আটিগুলো বাড়িতে নিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের এই অঞ্চলের অনেকেই গরিব মানুষ, তারা শুধু এই জমিগুলো চাষ করেই তারা মূলত বছরের একটা খাবার এই ধান থেকে পায়। তো আজকে এই এই যে কথাটা বলতে চাচ্ছি আজকের, যে এই যে আমাদের যে এলাকাটা বন্য প্রবলিত খুবই এলাকা, এই যে মানুষের এই বৎসরে যতটা ক্ষতি হয়েছে আমি আমার জীবনে আমি এখানে দেখেছি, বা কোন মানুষের এত ক্ষতি আমি দেখি নাই। যা এইবারে এত ক্ষতিটা আমি দেখলাম এই প্রথম। মানে কিছু অর্ধেক জমি ধরা চলে 1/4 প্রায় আপনার মানুষের, মানে যে 1/4 মতো কাটছে ধান, কিন্তু বাকি 3 ভাগ মানুষের সব মাঠে বর্ষার পানিতে মানে ডুবে গেছে। তো এখানে কৃষকদের খুবই একটা কষ্টজনক একটা মানে বুক ভরা, শুধু তাদের সুখ থাকার চেয়ে শুধু কষ্টটাই বেশি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনার তো গলা দেবে গেছে দেখতেছি। মানে আপনার কাছ থেকে আজকে কিছু কথা জানতে চাইবো। সেটা হচ্ছে যে এই যে মানে আমাদের এলাকাতে আপনি তো একজন কৃষক নাকি? তো আজকে তো ঈদের দিন নাকি? তো আজকে ঈদের দিনে আপনি কতটুকু মানে যে মানে আপনি আনন্দ করতে পারলেন? খুব একটা আনন্দ হতে হয়নি, খুব কষ্ট হইতে আছে। মানে কষ্ট বলতে আপনি যে আপনাদের এখানে তো জমি চাষবাস এগুলো হয়, তো এগুলো জমি চাষ হয়, তো এখানে আপনার কতটুকু জমি এবার চাষ করা হয়েছে ধানের? মোটামুটি 20 বিঘা মতন। 20 বিঘার মতো আবাদ করছেন আপনি। কি পুরোটাই কি না, তুলতে পারছেন? না, 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 পুরোটাই তুলতে পারেন, মানে 4/3 হয়ে গেছে। মানে এক ভাগ কি উঠাইতে পারছেন? না, না, এক ভাগও উঠাইতে পারেন না, তাহলে সব ধান জলে গেছে। চলে গেছে। তাইলে এখন চিন্তা করে আপনারা দেখেন,
যে এই কৃষকের, আপনার মাঠটা দেখতে গেলে এই কৃষকের যে বক্তব্য, তাহলে ইনি 20 বিঘা, আপনি যে 20 বিঘা আবাদ করছেন, এগুলো কি আপনি মানে কত টাকা এর পিছনে এই করা হয়েছে? প্রচুর টাকা খরচ, লাখ দুই মতো খরচ হয়। তাহলে লাখ 2 টাকার মতো খরচা করে আপনি এই জমি চাষ করছেন। এখন এই জমির আপনি 16 আনা ধান আপনি ঘরে তুলতে পারেন নাই। না, তাহলে আপনি 16 আনা ধান ঘরে তুলতে পারেন নাই, তাহলে আপনার সব ধান পানিতে ডুবে গেছে। ডুবে গেছে। তাহলে এখানে আমরা একটা কৃষক পাইছি, তাহলে এই একটা কৃষকের মুখে যে কথাটা শুনলাম, তো ইনি বলতেছে যে উনির 20 বিঘার জমির 20 থেকে 40 বিঘা না, 40 বিঘা জমি আবাদ করছে, ওনার মানে সিকি ধান পর্যন্ত উনি বাড়িতে উঠাইতে পারেন না, সব পানিতে ডুবে গেছে। তাহলে এই মানুষটা যদি এরকম এরকম হয়ে থাকে, তাহলে তাহলে আরো কত মানুষগুলো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাই। যার জন্যে এদের মানে খুবই কষ্ট, যারা বিশেষ করে ঋণগ্রস্ত করে এই জমিগুলো ফসল ফলাইছে, তারা এই তাদের জন্যে খুবই একটা মানে এবার একটা তাদের লসের একটা বছর যাচ্ছে। তারা সামনে মানে এবারকার বছরটা তাদের জন্য খুবই কষ্টজনকভাবে দিন যাবে। তো এখন আসলে আমাদের এই এলাকাতে আমরা এখানে জানি, আমাদের কিছু কিছু জায়গায়, যেমন আমাদের এই পাবনা জেলা ভাঙ্গুড়া থানা দিলপাশা ইউনিয়নে যে জমিগুলো আছে, এদিকে আশেপাশে খানমরিজ ইউনিয়নে জমি আছে। তো এই আপনার ধরতে গেলে চাটমোহর থানার এদিকে কিছু, এদিকে একটা বাঁধ আছে, যে বাঁধে মানে খুবই পরিচিত একটা বাঁধের নাম হচ্ছে নিমেইচড়া। এই নিমেইচড়া বাঁধটা এবার ভাঙার কারণে এই পানিগুলো চলে আসে। আসলে আমাদের এখানকার এলাকার খুবই মানে উন্নত বলতে গেলে এগুলো খুবই মানে উন্নত নয়, কারণ এই বাঁধগুলো ইচ্ছে করলে সরকার থেকে এরা এরা মেরামত করে এই যে পানিগুলো, এখানে যেহেতু কৃষি কাজ হয়, এই মাঠে বিশাল মাঠ, যেহেতু কৃষি কাজ হয়, এইগুলো তাদের দরকার উচিত ছিল সরকার থেকে, বা এগুলো দেখে তাদের পানি যাওয়া আসার সুইচ গেট বা এইগুলো মানে নিরাময় করা, পানি আটকানোর এরকম কিছু কাজ তাদের করা লাগতো, কিন্তু আজ পর্যন্ত তারা করে নাই। এবং এগুলো ওরা কোনো দিন এগুলো তাদের চিন্তা ভাবনার বাইরে থাকে। এগুলো হয়তো অনেকে জানেই না যে এই নিমেইচড়ার বাঁধের জন্যে বা বর্ষার পানিতে মানুষের এত ক্ষতিগ্রস্তগুলো হইতে পারে।